আজ সোমবার, ভিডিওটা করা স্যাটারডে ইভিনিংয়ে। অ্যাকচুয়ালি ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আমার ছোটোবেলাকার কিছু ঘটনা খুব মনে পড়ছিল, তো আপনাদের সাথে শেয়ার করি সেটা। কর্মসূত্রে আমার বাবা মা কলকাতার হলেও আমরা বেসিক্যালি বর্ধমানের মানুষ। আমার জন্মটা আবার কলকাতাতে। তো যখন আমি প্রাইমারি সেকশনে ছিলাম, মানে জুনিয়র সেকশনে, তো ছুটি যখন পড়তো, শীতের ছুটি, গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটি, তখন আমরা এই কর্ড লাইন মানে বর্ধমান কর্ড ধরে হাওড়া থেকে বর্ধমান যেতাম। এবার মায়ের সাথে যখন যেতাম ছোটোবেলায়, তো সেই যাওয়াটা ছিল একটু অন্যরকম। কেমন? মা নির্দিষ্ট কিছু জিনিস ট্রেনে উঠলে কিনে দেবে, সেটি খেতে খেতে তোমাকে বর্ধমান পর্যন্ত যেতে হবে। যেমন তার মধ্যে ঝালমুড়ি, শশা, ঝাল লজেন্স, ব্যাস এইটুকুই। আর আমরা জানতামও এর বেশি আর পাওয়া যাবে না কিছু। উল্টো দিকে যখন বাবার সাথে যেতাম, বাবা কি করতো, 2 দিন আগে থেকে আমাকে বলতো, বাবু লিস্ট করতে শুরু করো, ট্রেনে উঠে তুমি কি কি খাবে। এবং ভীষণ উদ্যোগ নিয়ে সেই লিস্টটা করতাম। কেন জানেন? এর মধ্যে আরেকটা শর্তও ঢুকিয়ে দিত, যদি কিছু তুমি ভুলে যাও, সেই ফেরিয়াওয়ালাটা যদি ওঠে, তাহলে কিন্তু তুমি সেই জিনিসটি পাবে না। সুতরাং খুব মনোযোগ দিয়ে আমাকে লিস্টটি বানাতে হতো। তো ফাইনালি যখন ট্রেনে উঠতাম, বাবা লিস্টটি চাইতো, সেখানে দেখা যেত গোটা 15-20 নাম্বারিং করা আছে। তো বাবার হাতে ধরিয়ে দিতাম এবং মানে বিশ্বাস করবেন না, কোনো ফেরিওয়ালা বাদ যাবে না। প্রত্যেকের কাছ থেকে জিনিস কেনা চাই। কোথায় ঝালমুড়ি, শশা, লজেন্স, এগুলো তো বটেই। আমি জানি না এখন দিলখুশ পাওয়া যায় কিনা, তখন দিলখুশ, শনপাপড়ি, বাপরে বাপ, কিচ্ছু বাদ যাবে না, সব খাবো। বাবা যদি কখনো কখনো বলতো, বাবু এবার চোখটা বন্ধ করে একটু শোয়ার চেষ্টা করো, কিন্তু না, ঘুম তো আসবে না। তাদের ওই যে ডিফারেন্ট ডাকতে ডাকতে ট্রেনে উঠবে, ও তো ঘুম ভেঙেই যাবে। আর এই করতে করতে তো স্টেশনে পৌঁছাতাম। এর মধ্যে যদি 2-3টে বাদ চলে যেত বা তারা যদি উঠতো না, সেটা আবার আমার বাবা নামার পরে বলতো, বাবু বাদ কিছু থেকে গেল, যদি থেকে যায় সেটা আবার ফেরার সময় কম্পেনসেট করা হবে, বুঝেছেন? তো সেটাই মনে পড়ছিল। যাই হোক, ভিডিওটি স্যাটারডে ইভিনিংয়ে করা। অপুর তো এবারে কেক কাটিংটা হয়নি জন্মদিনে, তাই সেটারই ভিডিও অ্যাকচুয়ালি। তো যাই হোক, সেই দিনকে কেক কাটিংয়ের পরে আমরা একটু ডিনার করতে গিয়েছিলাম। ডিনার করে তারপর বাড়ি ফিরেছি। চলুন তাহলে, আমার গল্প আজ এই পর্যন্তই। আবার কাল ফিরে আসবো নতুন কিছু নিয়ে আপনাদের কাছে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।